এখানকার মেন আকর্ষণই কিন্তু এই বোটিং, বোট রাইড। বোটিংটাই কিন্তু এদের জীবন জীবিকা, এটাই কিন্তু এদের রুটি রুজি। এই বোটিং कहाँ तक ले जाता है? ওই যে সামনে একটা আইল্যান্ড আছে দেখছেন, ওই আইল্যান্ডে নিয়ে যাওয়া বোটিং করে মানুষগুলো। এই জায়গাটার নামই তালসারি। এবং দেখুন তালসারি সি বিচ, যেটা উড়িষ্যার বালাসোর জেলার মধ্যে গভীর সমুদ্র এবং অসীম তার ব্যাপ্তি। যতদূর চোখ যায় এই যে বাগানগুলো বাদ দিয়ে টোটালটাই সমুদ্র। টোটাল এখানে সমুদ্রের ধার দিয়ে কিন্তু দেখুন এখানে শশা বিক্রি করছে, তৈরি করা হচ্ছে। এই যে এই সেটগুলো, এই সেটগুলো নতুন হচ্ছে। এখন দেখাচ্ছে কতক্ষণ এই জল নামে, এবং সেই জল নামলে কিন্তু আমরা ভাটার সময় কিন্তু নিচে নামবো এবং সেখানে আমরা লাল কাঁকড়া দেখবো এবং বাইক রাইড করবো। এই দেখুন চলে এসেছি আমরা তালসারি। পাড়টা বাঁধানো হচ্ছে, সুন্দরভাবে বাঁধানো হচ্ছে দেখছি। চলে আসলাম উড়িষ্যায়। উড়িষ্যার এটা বালাসোরের এই তালসারি সি বিচে। আমরা এখন বিচে যাব। কিভাবে আসলাম সেটা আগের ভিডিওতে দেখিয়েছি। এখন আমরা যাচ্ছি এই তালসারি সি বিচে। বিশেষ আকর্ষণ অবশ্যই এখানকার লাল কাঁকড়া এবং বাইক রাইডিং। চলুন আমরা গিয়ে দেখি কি কি করা যায়। এই দেখুন এখানে প্রচুর গাড়ি, সমস্ত গাড়ি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। ম্যাক্সিমাম এখানকার যত টুরিস্ট সব কিন্তু ওয়েস্ট বেঙ্গলের। দেখুন সমস্ত গাড়িটা ব্লু হুইল, এবং ওয়েস্ট বেঙ্গলের টুরিস্ট বেশি। যেমন এই গাড়িটা ওটি মানে উড়িষ্যা, অধিকাংশ গাড়ি কিন্তু পশ্চিমবঙ্গের। এই দেখুন এদিকে সি বিচ দেখা যাচ্ছে। তো আমরা এখন যাবো এই দিক দিয়ে, দেখি সামনে কি আছে। এখানে ডাব বিক্রি হচ্ছে, ডাব তো নয় নারকেল। এখন আমরা ওই শেডের নিচে যাব, সবাই শেডের নিচে যাচ্ছে, আমরা শেডের নিচেই যাব। তো কাজ চলছে এখানে কাজ চলছে। আমরা যাব এই দিকটাতেই। কোন দিক দিয়ে যাওয়া যাবে? এটার উপর দিয়ে চলে গেলাম। যেটা হয় সব জায়গায় যেরকম বিক্রি হয়, যেমন এখানে তালসারিতে যেগুলো বিক্রি হচ্ছে, এবং প্রচুর লোকের সমাগম। সেই সঙ্গে এখানে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, মানে যেগুলো আমরা এখন সমুদ্রের ধারে যাবো একদম। তার আগে দেখিয়ে নিই, এখানে বিভিন্ন কিছু বিক্রি হচ্ছে, যেমন আইসক্রিম থেকে শুরু। এখানে কাজু কুলফি সবচেয়ে ভালো বিক্রি হচ্ছে, কাজু কুলফি। আর এই যে বোটিং, জোয়ার কমে গেছে তো এখন অনেক। এই যে দেখুন দূরে কিন্তু অনেক গাছ আছে, তাল গাছ নয় কিন্তু এই জায়গাটার নামই তালসারি। এবং দেখুন তালসারি সি বিচ, যেটা উড়িষ্যার বালাসোর জেলার মধ্যে পড়ছে। তো প্রচুর নৌকা, এই সমস্ত নৌকায় কিন্তু বোটিং, সব নৌকায় কিন্তু বোটিং করাচ্ছে। যেমন দেখুন এখানেও নৌকা আছে, এই যে নৌকাটা। কিন্তু এইটার একটা বৈশিষ্ট্য, এখন জল আছে, জোয়ার সেই ভাটা হলে কিন্তু এই জল নেমে যাবে অনেকটা নিচে, অনেক সামনে জল নেমে যাবে। তখন সেখানটা এই পুরো এই জায়গাটা কিন্তু হয়ে যায় আপনার প্যাসেজের মতো, মানে এখানে পুরো বালি বেরিয়ে পড়ে, চর হয়ে যায়। তখন সেই চর দিয়ে বাইক চালিয়ে ওই যে দূরে মানুষগুলো দেখা যাচ্ছে, ওখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত বাইক চালানো যায়, একদম এই পর্যন্ত। তো এখন সেই জোয়ার চলার জন্য ভাটার সেইটা দেখা যাচ্ছে না, এখন জোয়ার আছে জন্য জল আছে, জল কিন্তু নেমে যাবে কিছুক্ষণের মধ্যে। তো এখানে সমুদ্রের ধার দিয়ে কিন্তু দেখুন এখানে শশা বিক্রি করছে, ওখানে বিভিন্ন প্রসাধনী বিক্রি হচ্ছে, কাজু কুলফি, যেটা দূরে দেখা যাচ্ছে কাজু কুলফি বিক্রি করছে। সব থেকে ভালো যেটা, সেটা হচ্ছে এখানে কিন্তু শেড করা হচ্ছে। দেখুন এই যে শেডগুলো তৈরি করা হচ্ছে, নতুন করে এই শেডগুলো তৈরি করা হচ্ছে। এই যে শেডগুলো তৈরি করা হচ্ছে, পুরো এই যে জায়গাটা শেড এখানে তৈরি করা হচ্ছে। এই যে এই শেডগুলো নতুন হচ্ছে। আর এই দিকটা হচ্ছে সমুদ্র, বঙ্গোপসাগর, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। এবং উড়িষ্যার এই সি বিচে প্রচুর কিন্তু এরকম নৌকা দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু বোটিং করায়। এখানকার মেন আকর্ষণই কিন্তু বোটিং, বোট রাইড। জোয়ার থাকলে বোটিং, আর ভাটা হয়ে গেলে বাইকিং। সেই বাইকিংয়ের জন্য আমরা ওয়েট করছি, আমরা বোটে চড়বো না, আমরা বাইকিংয়ের জন্য ওয়েট করছি। কারণ জলটা নেমে গেলে ভাটা হলে
জলটা নেমে যাবে, ফলে আমরা বাইকে রাইড করতে পারবো। এবং লাল কাঁকড়া এখানে দেখতে পাবো। এখানকার বিশেষ আকর্ষণ কিন্তু লাল কাঁকড়া। এখন দেখাচ্ছে কতক্ষণে এই জল নামে, এবং সেই জল নামলে কিন্তু আমরা ভাটার সময় কিন্তু নিচে নামবো এবং সেখানে আমরা লাল কাঁকড়া দেখবো এবং বাইক রাইড করবো। সুবিশাল জলরাশি, মানে গভীর সমুদ্র এবং অসীম তার ব্যাপ্তি। যতদূর চোখ যায় এই যে বাগানগুলো বাদ দিয়ে টোটালটাই সমুদ্র, টোটালটাই। সামনে একটা দ্বীপ আছে মনে হচ্ছে, ওই যে একটা দ্বীপ আছে, বোটিং করে সম্ভবত ওই দ্বীপে নিয়ে যাবে। আমি জানি না ওখানে নিয়ে যাবে কিনা। এই বোটিং করে কতদূর নিয়ে যাবে? ওই দ্বীপে নাকি? এই বোটিং कहाँ तक ले जाता है? আচ্ছা, ও উস পার, ওই যে সামনে একটা আইল্যান্ড আছে দেখছেন, ওই আইল্যান্ডে নিয়ে যাবে বোটিং করে। যে মানুষগুলো আছে দূরে, ওই আইল্যান্ড থেকে নিয়ে যাবে, সেখান থেকে আবার কিন্তু এখানে রিটার্ন নিয়ে। এই যে দেখুন, বোটিং পার হেড 50 টাকা করে। এই বোটিংটাই কিন্তু এদের জীবন জীবিকা, এটাই কিন্তু এদের রুটি রুজি। প্রচুর এখানে ভ্রমণ পিপাসু মানুষ আসে, পর্যটক আসে, তাদেরকে পর্যটনের মাধ্যমে মনোরঞ্জন করা এবং তার মাধ্যমে ইনকাম, সেটাই করে থাকেন এনারা। সব কিন্তু এখন পাড়ে বাঁধা হচ্ছে, জানি না এখন জোয়ার কমে যাবে নাকি। সবগুলো পাড়ে বাঁধা হচ্ছে, হয়তো জোয়ার কমে যাবে মনে হচ্ছে। এখন এগুলো আসছে আস্তে আস্তে, সবগুলো কিন্তু তীরে বাঁধা হচ্ছে, জানি না জোয়ার কমে যাবে নাকি। এবং যে কটা নৌকা সবগুলো কিন্তু তীরে চলে আসছে, দেখুন সব কটা নৌকা কিন্তু তীরে বাঁধা হচ্ছে। হয়তো এখন জোয়ার কমে যাবে, সেটাও একটা কারণ হতে পারে। ওড়িশা বাংলা সীমান্তের কাছে অবস্থিত তালসারি সমুদ্র সৈকত আদিম, নির্মল এবং একটি দর্শনীয় প্যানোরামা দ্বারা ভূষিত হয়েছে। এই সমুদ্র সৈকতের নরম বালি, শান্ত তরঙ্গ রয়েছে এবং এটি আপনার প্রিয়জন বা এমনকি নিজের সাথে কিছু ব্যক্তিগত সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান। এই তালসারি সমুদ্র সৈকত উত্তর ওড়িশার শেষ সমুদ্র সৈকত হিসাবে পরিচিত। তালসারি সমুদ্র সৈকত ওড়িশার সবথেকে কম অন্বেষণ করা সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি। তালসারি সমুদ্র সৈকতে সমুদ্রের জল উত্তাল নয়, বরং এটি শান্ত ও শান্তিপূর্ণ। সাদা বালির উজ্জ্বল প্রসারিত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের সাক্ষী হওয়া আপনার জীবনের একটি অন্যতম অভিজ্ঞতা। জোয়ার আরম্ভ হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় এত জল রয়েছে। এই জোয়ার বলছে যেটা এনারা, যে 3 থেকে 3.5 ঘন্টা লাগবে জোয়ার নেমে ভাটা আসতে, তারপরে কিন্তু এই সি বিচটা কিন্তু তখন একদম বালি জোয়ার হয়ে যাবে। দুঃখের বিষয় এটাই যে আমাদের 3-3.5 ঘন্টা এখানে ওয়েট করার মতো সময় বিলাসিতা নেই, কিন্তু বাইকটা রাইড করতে পারলে খুব ভালো লাগতো। কারণ মেনলি উদ্দেশ্য ছিল এখানে লাল কাঁকড়া দেখা এবং বাইক রাইড করা, কিন্তু কোনোটাই হবে না মনে হচ্ছে। শান্ত পরিবেশ, অনন্য পতনশীল জল এবং সারা বছর ধরে গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়া এটিকে অ্যাডভেঞ্চার অন্বেষণকারীদের এবং নির্জনতার সন্ধানকারীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য করে তুলেছে। তালসারি সমুদ্র সৈকতে লাল কাঁকড়া এবং হুইসেলিং পাম গাছ সহ দীর্ঘ প্রসারিত বালুকাময় উপকূল বিপুল সংখ্যক পর্যটকদের তাই আকর্ষণের কেন্দ্রবিন্দু।